পরশমণি ছোঁয়া ও প্রাণী এই জীবন। একাডেমি অফ ফাইন আর্টসে শুরু হলো 9 দিনের চিত্র প্রদর্শনী। ফটোগ্রাফার অনুপম হালদারের প্রায় 150টি ছবি রয়েছে এই এক্সিবিশনে। তার অবশ্য অন্য একটি পরিচয়ও রয়েছে, তিনি রাজ্য সরকারের অর্থ দপ্তরের যুগ্ম কমিশনার। ছবি তোলার নেশা তাকে বরাবরই হাতছানি দিয়েছে নতুন কিছু করার। সেই ভাবনা থেকেই এবার একাডেমি অফ ফাইন আর্টসে আয়োজন এই প্রদর্শনীর। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি থেকে নেচার ফটোগ্রাফি, দেওয়াল জুড়ে রয়েছে অনুপম হালদারের তোলা নানা সব ছবি। জায়গা করে নিয়েছে বাংলার উৎসব জীবনযাত্রাও। চিত্র মানুষকে অনেক ভাবনায় ভাবিত করে, তার ভেতরে অনেক জমে থাকা স্মৃতিগুলোকে হঠাৎ করে সামনে নিয়ে আসে এবং তার একটা ইম্প্যাক্ট অনেক। স্বকীয়তা বজায় রাখার জন্য আমাদের স্নায়ুতন্ত্রকে বা আমাদের সৃষ্টি সত্তাকে আঘাত দিতে গেলে শিল্পীরা অবশ্যই এগিয়ে আসতে হবে। আমি এইভাবেই চেষ্টা করছি যাতে সবার কাছে পৌঁছানো যায়, একটা বার্তা সমাজের কাছে পজিটিভ বার্তা দেওয়া যায়। রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে জটিল হিসেব নিকেশ সামলাচ্ছেন, কিন্তু তারই ফাঁকে ছবি তোলার নেশায় বরাবরই বুঁদ অনুপম হালদার। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। শিব দুর্গা দুজনেই সরকারি আমলা। পেশার চাপে নেশা চাপা পড়তে দেননি সহধর্মিনী। পেয়েছেন অনেক পুরস্কার। প্রতি বছর ঘরের দুর্গতি নাশিনী সহধর্মিনী পুজোর সময় স্বামীর ছবির প্রদর্শনীর আয়োজন করেন একাডেমিতে। ক্যানভাসে দুর্গা পুজো। গোয়েন্দার ফ্রেমে যখন দুর্গা ধরা দেন তখন একটু অবাক লাগে বই। ঠিক সেটাই হয়েছে, চলছে একাডেমিতে। যে যিনি ভবানী ভবনে কাজ করেন তিনি পেশায় হতে পারেন গোয়েন্দা, কিন্তু নেশায় ফটোগ্রাফার। হ্যাঁ, ভবানী ভবন বলতে কিন্তু গোয়েন্দা গোয়েন্দা মনে হয়। একজন সিনিয়র ডব্লিউবিসিএস অফিসার, বর্তমানে জয়েন্ট কমিশনার পোস্টে রয়েছি ভবানী ভবনে। কিন্তু আমার নেশা বলতে ফটোগ্রাফি এবং শিল্পকলার চর্চা ছোটোবেলার থেকেই আছে। 2014 সালের পর থেকে এটা জনসমক্ষে আসতে শুরু করে। আস্তে আস্তে লাস্ট 3-4 বছর ধরে সারা পশ্চিমবঙ্গ এবং দেশব্যাপী আমি যথেষ্টভাবে বিভিন্ন জায়গায় আমার ফটো আর্টের এক্সিবিশন করেছি, পুরস্কৃত হয়েছি, সম্মানিত হয়েছি। পুজোর সময় কি ঘুরতে যান নাকি ফটোগ্রাফি করেন? ঘুরতে যাই। অ্যাকচুয়ালি আমলা হওয়ার সুবাদে আমাদের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে, যখনই সারা পশ্চিমবঙ্গ জুড়ে সবসময় মানে বরাবরই বিয়ের পর থেকে দেখেছি ক্যামেরাটা সঙ্গে নিয়ে বেরোতেন। অফিসের সমস্ত ইন্সপেকশনের কাজে হোক আর যে কোনো অন্য কাজে ক্যামেরাটা সঙ্গে সঙ্গে সবসময় থাকতো এবং সবসময় টুকরো টুকরো মুহূর্তগুলো বা বিভিন্ন রকমের বৈচিত্র্যকে, বিভিন্ন জায়গার বর্ণ পরিচয়, বিভিন্ন জায়গার সংস্কৃতিকে ফ্রেমবন্দি করে তুলেছেন। এবং এখনও ঠিক তাই, একই অভ্যেস। যখন বেড়াতে যাই ক্যামেরা থাকে সঙ্গে, এবং সেখানে যেখানে যেখানে মনে হয় প্রকৃতিকে বা বিভিন্ন রকমের প্রকৃতি ছাড়াও অন্যান্য বিভিন্ন বৈচিত্র্য, মানুষের বৈচিত্র্য, সংস্কৃতি, এই সমস্ত তাদের জীবনযাত্রা, বর্ণময়তা সব কিছুকে একেবারে ফ্রেমবন্দি করে নেন সঙ্গে সঙ্গে। এটাও তো পুজো পুজো একটা ফিল আছে। একদম একদম পুজোর আগে। আর এখানে ওই জন্যই, ওই কারণেই মা আসছেন, আর মায়েরও আলাদা করে কিছু মায়ের সিরিজের কিছু ফটোগ্রাফস এখানে আপনারা দেখতে পাবেন। জীবনে যদি দুর্গা না থাকতো তাহলে করা যেত নাকি? এরকম ভাবে করা যায় না তো, যা চাপ থাকে। অবশ্যই আমার বাড়ির দুর্গা আমাকে শক্তি যোগায়। অবশ্যই আমার বাড়ির দুর্গা আমাকে এই কাজটা ছোট্টবেলার থেকে নেশা করার জন্য উৎসাহ দেয়। আর অবশ্যই ওই দুর্গাই সামনে আমাদের সবার মা হিসেবে দুর্গা পুজোতেই আসছে। সেজন্য আমার যে কোনো এক্সিবিশনেই আমি মায়ের আবাহন বা শক্তিরূপিণী মায়ের কিছু স্থির চিত্র বা শিল্পকলা বিভিন্ন ভাবনায় রাখার চেষ্টা করি। দুই আমলা, সরকারি আমলা, শিব দুর্গা। অবশ্য এখানে একটাই তফাৎ আছে, দুর্গার হাতের অস্ত্র কি আমার জানা নেই, কিন্তু শিবের হাতে অস্ত্র ক্যামেরা। প্রীতমদের রিপোর্ট, TV9 বাংলা।